নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো ডিমের অনেক রকমের চপ খেয়েছেন, আজকে আমি ডিমের ডিজিটাল চপ বানিয়ে দেখাবো। বেসনের গোলা ছাড়াই খুব সহজেই বাড়িতে আপনারা একেবারে ইউনিক পদ্ধতিতে আজকে আমি চপ বানিয়ে দেখাবো। তো দেখতে হলে আমার সাথে থাকুন, কীভাবে আমি বানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আর উনুনটা জ্বেলে নিয়েছি। এই যে এখানে আমি 5টা ডিম নিয়েছি এবং আলুগুলো এই যে চাকা চাকা করে কেটে নিয়েছি যাতে জলদি সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি এগুলো ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে, এবার খোসা ফেটে গেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নেব। ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলো কিউব কিউব করে কেটে নেব। এই যে এরকম করে সবগুলো কেটে নেব। এই যে সবগুলো কেটে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে চাইলে আপনারা কিন্তু চিজও দিতে পারেন। তো এখানে আমি দিচ্ছি গাজর গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কালি, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স, এগুলো ভালো করে মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এই যে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে ম্যাশ করে নেব। যাতে না গুডলি বা কোনো দলা দলা থাকে। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো, 1 চিমটে মতো গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, জিরের গুঁড়ো। এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। এই যে গোল গোল করে আলুগুলো প্রথমে করে নিচ্ছি, এরপরে বাটির মতো করে নেব। এই যে বাটির মতো করে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি ডিমের যে পুরটা ওটা এর মধ্যে ভরে দেব। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি আলুটা লেগে যায় তো আপনারা এইরকম হাতে একটু তেল মেখে নেবেন, দিলে আর লেগে যাবে না। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এরকম করে ঘুরিয়ে নেব। এই যে রেডি। বাকিগুলো ঠিক একই রকম ভাবে করে নেব। এই যে পরেরটাও ঠিক একই ভাবে করে নিলাম।
এই যে সবগুলো সেট করে নিয়েছি। এবার এগুলো আমি একটা গোলার মধ্যে ডুবিয়ে নেব। আমি 2 চামচ ময়দা নিয়েছি, তো এখানে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর এই চামচের আমি 4 চামচ জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে গোলা একটা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে। এই যে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো দানা দানা নেই। আমি কিছু সেমাই নিয়েছি, এই সেমাইগুলো আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে ভেঙে নিচ্ছি। এই সেমাইটা বন্ধুরা বাজারে পাওয়া যায়, আপনারা যদি না এটা পান তো আপনারা এখানে বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। এই যে খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা একটা বোল এই গোলার মধ্যে দিয়ে দেব। এরকম ভাবে কোট করে নেব সবগুলো। একটা কোটিং হয়ে গেল, পরেরটাও ঠিক একই ভাবে করে নেব। এগুলো একটা খেলে পেট ভরে যাবে বন্ধুরা। এই যে দেখুন খালি। তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা দিয়ে ভেজে তুলে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হাতে টাইম রেখে ভেজে নিতে হবে। এরকম করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো বেশি লাল করব না, কারণ ভেতর থেকে ডিমটাও সেদ্ধ এবং আলুটাও সেদ্ধ আছে। এই যে এইরকম অবস্থায় তুলে নেব। একটা ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। আর বন্ধুরা এগুলো খেতে না দারুণ লাগে, অসাধারণ টেস্ট। এর বাইরে হবে মুচমুচে আর ভেতরটা হবে খুবই নরম সফট। এত সুন্দর লাগে খেতে, কি বলবো আপনাদের। সময় করছি, সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ। তো এর কারণে আমি সন্ধ্যার সময় করছি। আপনাদের হয়তো লাইটের কোনো প্রবলেম হচ্ছে, দেখতে অন্ধকার দেখাচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে সবগুলো ভাজা হয়ে গেল, এটা লাস্ট। এই যে বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এর কালারটা দেখুন খালি, আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো আপনাদের। একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন খালি বন্ধুরা, ভেতরটা সব আস্ত আছে, আর এই যে বাইরে দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং বাড়িতে একবার আপনারা এইরকম ভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ মজার হয়।